আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা ঈদে মিলাদুন নবী উদযাপন করে এবং এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মানুষ এই 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী উদযাপন করে। তো তাদের উদযাপনের উদ্দেশ্য হচ্ছে, তাদের এই দিনের উদযাপনের উদ্দেশ্যটা হচ্ছে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। যদিও ঐতিহাসিক গণের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ দেখা গিয়েছে। যে সুনির্দিষ্টভাবে কেউ যদি বলে 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, বিষয়টা ভুল। কারণ এখানে অনেক মতভেদ আছে যে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ না। কেউ কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, মানে রবিউল আউয়াল মাসের 2 তারিখ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন 10 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। তাহলে এইখানে কয়টা মত পাওয়া গেল? 4টা মত পাওয়া গেছে। তাহলে এইখানে সুনির্দিষ্টভাবে আমরা যদি শুধু 12 রবিউল আউয়ালকে ধরি, তাহলে আরো যে 3টা মত ঐতিহাসিকগণ দিয়েছেন, সালফে সালেহিন যারা ছিলেন, ইমামগণ যারা ছিলেন, তারাও আপনার আরো 3টা মত দিয়েছেন। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8, কেউ 10, আবার কেউ 12। তাহলে সুনির্দিষ্টভাবে মানে কেউ একদম ক্লিয়ারেন্স বলতে পারবে না যে 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তাহলে ভুল হবে। এইটার তারিখ অনির্দিষ্ট, এটা কারো জানা নাই। 4টা মতের যে কোনো একটা মত ঠিক হতে পারে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন এটা সুনির্দিষ্ট, সেটা হচ্ছে সোমবারের দিন। আরেকটা সুনির্দিষ্ট বছর হচ্ছে যে যেই বছর খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন থেকে হিজরি সন শুরু হয়। হিজরি সন শুরু হওয়ার আগের যেই গণনা ছিল সেটা ছিল খ্রিস্টাব্দ, মানে ঈসাই যেই সন, ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করে খ্রিস্টাব্দ যেই সন, সেটা আগে প্রচলন ছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। 12 রবিউল আউয়াল এটা নির্দিষ্ট না, তবে তার জন্মদিন এটা সুনির্দিষ্ট যে সোমবারের দিন। আর কত খ্রিস্টাব্দে, সেটা 570 থেকে 571। এই 570 অথবা 571 খ্রিস্টাব্দে যেই বছর হস্তি বাহিনী, যেটাকে আমরা ওই যে আসহাবে ফিল বলে জানি, আপনার আব্রাহা মক্কার সেই কাবাঘর ধ্বংস করার জন্য যেই বছর হাতি বাহিনী নিয়ে এসেছিল, সেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এটা সুনির্দিষ্ট একদম। তাহলে এই যে আমরা যে সূরা ফিল পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি যে আসহাবে ফিল মানে হস্তি বাহিনীর দল কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল? আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়ে ধ্বংস করেছেন? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আবাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট ওই যে চড়ুই পাখি আছে, এই চড়ুই পাখির থেকেও ছোট পাখি দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। উপর থেকে একটা পাথর, ছোট্ট, ওই ছোট্ট একটা পাখির মুখের মধ্যে আর কতটুকু পাথর থাকবে? এই ছোট্ট একটা দানা দিয়ে আল্লাহ তাআলা এত শক্তিশালী আব্রাহার যেই হস্তি বাহিনী ছিল, সেই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা একদম ধ্বংস করে দিয়েছেন। তো যেই বছর হস্তি বাহিনীরা কাবাঘর ধ্বংস করার জন্য মক্কা অভিমুখে রওনা দিয়েছিল, সেই 570 অথবা 571 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সোমবারের দিন জন্মগ্রহণ করেন, কিন্তু কত তারিখ সেটা সুনির্দিষ্ট নেই। হতে পারে 2 রবিউল আউয়াল, হতে পারে 8 রবিউল আউয়াল,
হতে পারে 10 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল। তো এবার আসেন, এটা আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। জন্ম তারিখ সুনির্দিষ্ট নাই, কিন্তু জন্মদিন সুনির্দিষ্ট এবং জন্ম সাল সুনির্দিষ্ট। এবার আসেন